কিরকম? হরি বল হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মামা তাই তাই দেখাও তো। তাই 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 মামা বাড়ি যাই, মামা বালি ভালি মজা কিল চর নাই। হনুমানজি কই মামা? হনুমানজি হনুমানজি কই? কই কই কই? এই যে কই কই হনুমানজি? হ্যাঁ ওই যে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সবাইকে অনেক ওয়েলকাম আমাদের নতুন একটা ভিডিওতে। সকালবেলা আমি এখানে ঘর ঝাড় দিচ্ছিলাম, ঘরটা পরিষ্কার করব খুব ভালো করে। আর এখানে মা করছে দুধ চা, আমরা সবাই মিলে এখন একসঙ্গে দুধ চা খাবো। এই যে মামা আর আমরা এখন সোনা মাম্মা ঘুম থেকে উঠেছে, একটু আমরা রোদে ঘুরু ঘুরু করছি। বেশি রোদ না, হালকা রোদ, তো বেশিক্ষণ থাকবো না। আর এই যে এখানে রয়েছে অঙ্কন ভাই। চলো আমরা এখন চা খাবো। কি মেহেন্দি পড়েছিস? ন্যাচারাল মেহেন্দি বাই পুঁইশাকের বীজ। তো বেশ কিছুদিন ধরে আর কি 3-4 দিন ধরে একটু মানে ব্লগ করার মতন মন মানসিকতা নেই, করাও হচ্ছে না, ঠিকঠাক ভিডিও যাচ্ছে না। একদিন তো ভিডিও যায়নি, আজকেও যাবে কিনা সন্দেহ, কারণ ব্লগ শুট কিচ্ছু করিনি। আসলে এই যে সোনামাটার আমার শরীর খারাপ, ওমা পড়ে গেল। শরীর খারাপ বলতে কি বলতো, মানে সোনামার ঠান্ডা লেগেছে, সর্দি লেগেছে, যেটা ওর এই সোনামার এই 10 মাসের বয়সে প্রথমে এমন ভাবে ঠান্ডা লাগলো। এর আগে একটু কাশি ঠাসি হয়েছে, কিন্তু এরকম ভাবে সর্দি লাগেনি যে নাক দিয়ে জল পড়ছে, সর্দি বেরোচ্ছে। তো সেইটার জন্য মানে খেতে কষ্ট হচ্ছে, ফিডিং করতে কষ্ট হচ্ছে, একটু ঝামেলা করছে। তো এটার জন্য ভীষণ আপসেট আমরা সবাই। আর ওর বাবা তো মানে যখন মেয়ে নাক আটকা থাকে, ফিডিং করতে পারে না, পাগলই হয়ে যায়, কি করে নাক খুলবে। সারাক্ষণ আমরা ওকে নিয়ে টেক কেয়ার করছি, ওর সবসময় কেয়ার করছি যে ওকে কখন কখন একবার মেডিসিন দেওয়া, নেবুলাইজার দেওয়া, ড্রপ দেওয়া, স্যালাইন ড্রপ দেওয়া, অন্য ড্রপ দেওয়াতে নাক খুলে কন্টিনিউ ওকে নিয়ে আমরা ভীষণ ব্যস্ত। যেই কারণে ঠিকঠাকভাবে ব্লগ শুট হচ্ছে না, ওকে রেখে আর কি সময় পাচ্ছে না কিছু করার। তাছাড়াও অনেক কিছু এক্সট্রা আমাদের ভিডিওর ভীষণ চাপও ছিল কাজের, সেগুলোও করে উঠতে পারছি না। এ না মা, এটা নিয়ে খেলো। কি নিয়ে খেলবা তুমি? তো তারপরে ভাবলাম যে এরকম করে তো আর হবে না, সুস্থ হতে একটু সময়ই লাগবে। পেয়েছো পেয়েছো, ও ক্রিমটা আনতে গেছে, পেয়েছো, নাগাল পেয়ে গেছে। তো সবাই বলছে আর কি সুস্থ হতে, সর্দি লাগলে একটু সারতে তো সময় লাগবেই কিছুদিন। অলরেডি বেশ কিছুদিন হয়ে গেছে, তবু আর সর্দি বেরোচ্ছে আবারও, মানে বুঝতে পারছি না। সেগুলো ক্লিন করে দিচ্ছি আমি, মা। আবার সবাই বলছে সর্দিটা বেরিয়ে যাওয়াটাই ভালো বসে যাওয়ার থেকে। আবার এদিকে নাক দিয়ে সর্দি বেরোলে কিন্তু কষ্ট হয় বাচ্চাদের ভীষণ। ও মাম্মা মাম্মা, তোমার কষ্ট হচ্ছে? হ্যাঁ তোমার দেখতে একটু কষ্ট হচ্ছে, দেখো বলছে হ্যাঁ তোমার কষ্ট হচ্ছে, তুমি ঠিক হয়ে যাবে মা। কি দেখছো তুমি? তুমি ঠিক হয়ে যাবা তো, তুমি ওষুধ খাচ্ছ, হ্যাঁ তুমি মেডিসিন খেলে ঠিক হয়ে যাবা। এমনকি সোনামাকে ভেপার দেওয়ার জন্য আমরা কি করছি জানো? ভেপার মানে ইলেকট্রিক কেটেলে করে ভেপার চালিয়ে দিয়ে আমরা সবাই, আমি, ওর বাবা আর সোনামা 3 জনা মিলে চাদরের তলায় ঢুকছি, যে ওকে একা না, আমরা 3 জন আর কি, যে যেই টেম্পারেচারটুকু নিতে পারবে, যাতে পুরো গরম হয়ে যায়। আর কিছু একটা খেলনা দিয়ে, ওই যেটা ধোয়া বেরোচ্ছে যে স্টিমটার উপরে, খেলনা দিয়ে খেলছি যাতে ওই দিকটা করে মুখ আগায়। এইভাবে ওকে ভেপারও দিয়েছি কালকে, মানে যা নয় তাই করছে, যে তবুও যেন ওর যা যা করা যায় সেগুলো করি ভালোর জন্য। কি মা, কি বলছো? তোমার শরীর খারাপ? তোমার শরীরটা খারাপ? হ্যাঁ ঠান্ডা লেগেছে? ও মামা, সবাইকে একটু হরিবোল করে দাও তো। হরিবোল 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 হরিবোল। কিরকম? হরিবোল 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 হরিবোল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর হরিবোল কিরকম মা? এটা সরাও একটু। হরিবোল হরিবোল। মামা তাই তাই দেখাও তো। তাই 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 মামা বাড়ি যাই, মামা বালি ভালি মজা কিল চর নাই। তাই তাই তাই। মামা ডেজি কই? ডেজি, ও মামা ডেজি কই? ডেজি
ডেজি কই ডেজি? ও মানে আমরা তো পুরো অবাক, হয়তো বাচ্চারা এই বয়সটাতে এগুলো শিখেই যায়, তবু আমাদের সাথে প্রথম তো ভীষণ ভালো লাগে দেখতে। ও এখন অনেক কিছু শিখে গেছে, চিনে গেছে। আর এই যে একটা জিনিস হরিবোল বললে পরে হাত তুলে দেওয়া, এটা কিন্তু ও নিজে নিজেই করেছে। আর তারপর থেকে এটাই আমরা এটাতে খুশি হই, হাসি, আর ওই জন্য ওইটাই করে। ভীষণ ভালো লাগে হরিবোল বললে, হরে কৃষ্ণ বললে। আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। মাম্মা কি জানো, হনুমানজি কই? হনুমানজি, হনুমানজি কই? হনুমানজি, হনুমানজি কই? কই হনুমানজি? হনুমানজি কই মা? হনুমানজি কোথায়? হনুমানজি কই? আঙ্গুল দিয়ে দেখাও, হাত দিয়ে দেখাও। হনুমানজি, হনুমানজি কই? কই কই কই? এই যে হাত দিয়ে দেখাও, হাত দিয়ে দেখাও। কই হনুমানজি? কই কই হনুমানজি? হ্যাঁ ওই যে দেখালো, দেখেছো? শেষমেশ হাত দিয়ে দেখায়। মাম্মা ও তাকিয়ে দেখাচ্ছে, বুঝতে পারছে না জন্য হাত দিয়ে দেখালো। হনুমানজি কোথায় মাম্মা? ও এখন অন্যদিকে মন চলে গেছে, চাবি চাবি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা দারুণ প্রোডাক্ট, যেটা আমি কিনেছি এবং ব্যবহার করে দেখেছি যে দারুণ সেটা। আর ভালো ভালো জিনিসগুলো যদি তোমাদের সঙ্গে শেয়ারই না করি তাহলে কেমন লাগে বলো? সেটা কি ঠিক হবে? তাই চলে আসলাম তোমাদের সঙ্গে সেই সুন্দর জিনিসটা শেয়ার করার জন্য। আর সেটা হলো আগারো ভলিউমাইজার হেয়ার ড্রায়ার HV2179। এটা কেন এত সুন্দর, চলো প্রোডাক্টটা তোমাদেরকে একটু ডিটেইলসে দেখাই। আগারো ভলিউমাইজার হেয়ার ড্রায়ার একটা ওয়ান স্টিম স্টাইলার এন্ড হট এয়ার ব্লো ব্রাশ। এর সাহায্যে তোমরা চুল ড্রাই করতে পারবে এবং স্টাইলও করতে পারবে। এটাতে দেওয়া আছে অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেলস আর নাইলন প্রিন্ট ব্রিসেলস উইথ রাউন্ডেড টিপস, যার জন্য চুলের ডিট্যাঙ্গেল ইজি হয়ে যায়। এটার ব্রাশ রেড চার্মিক টুরমেলিন কোটেড, আর এটাতে এয়ার ফ্লো ভেন্টস আছে যেটা 360 ডিগ্রি এয়ার সার্কুলেট করে। আর যে টিপ আছে সেটা অ্যান্টি স্কাল্ডিং টিপ, যার মানে তোমরা যখন চুলে স্টাইল করবে তো তখন তোমরা এটা ধরতে পারবে এবং তাতে তোমাদের হাত এবং মাথার ত্বক কোনোটাই জ্বালা করবে না। আর এটার হ্যান্ডেল এমন ভাবে তৈরি করা যাতে খুব ভালোভাবেই ধরা যায়। এটা তোমরা 1200 ওয়াটস এর পেয়ে যাবে। এটা ব্যবহার করতে তোমাদের একটুও কষ্ট হবে না, তার কারণ এটার ওয়েট মাত্র 600 গ্রাম। এটাতে তোমরা 2 স্পিড এবং 3 হিট সেটিং পেয়ে যাবে, যেটা তোমরা তোমাদের স্টাইল অনুযায়ী ইউজ করতে পারবে। সবার প্রথম সেটিং রয়েছে লো টেম্পারেচার অ্যান্ড হাই স্পিড, সেকেন্ড সেটিং হলো মিডিয়াম টেম্পারেচার অ্যান্ড লো স্পিড, এবং লাস্টেরটা হলো হাই টেম্পারেচার অ্যান্ড হাই স্পিড। আর অফ এর দিকে ঘুরিয়ে তোমরা এটাকে বন্ধ করতে পারবে। এটাতে তোমরা পেয়ে যাবে 360 ডিগ্রি সুইবল পাওয়ার কর্ড। কোনো বাধা ছাড়াই তোমরা তোমাদের চুল খুব সহজেই স্টাইল করতে পারবে। এটা ঘোরাতে নাড়াতে কোনো রকম প্রবলেমই হবে না, তোমরা নিজের ইচ্ছা মতন এটাকে ইউজ করতে পারবে। আর এটা হলো এটার পাওয়ার কেবল। এবারে চলো তোমাদেরকে দেখাই এটা কিভাবে ইউজ করতে হবে। আমি আমার চুলটাকে ভালো করে ধুয়ে টাওয়েল ড্রাই করে নিয়েছি এবং হোয়াইট টুথ কম দিয়ে আমার চুলটাকেও ভালোভাবে আঁচড়ে নিয়েছি। আর এটা করার জন্য কিন্তু চুলের খুব বেটার স্টাইল হবে এবং চুল ছিঁড়বেও না। আমার চুল এখন স্টাইলিং এর জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। স্টাইলিং এর আগে তোমরা তোমাদের চুলের সেকশন ভাগ করে নিতে হবে এবং এটা করার জন্য তোমার চুলকে খুব ভালোভাবে স্টাইলিং করতে পারবে। ক্রাউন সেকশনের কিছুটা চুল আমি একটা ছোট্ট ক্লিপ দিয়ে আটকে নিচ্ছি এবং বাকি চুলগুলোকেও আমি দুভাগে ভাগ করে নিচ্ছি। এবারে একটু একটু করে সেকশন গুলোকে আমি ধরে নেব এবং ডিভাইডেড করে নেব। সামনের দিকে যে চুলগুলো দেখছো এগুলো একটু ভেজা ভেজা রয়েছে এবং একটু হালকা কার্লিও রয়েছে। আমি এখানে মিডিয়াম টেম্পারেচার এবং লো স্পিড রেখেছি, তোমরা তোমাদের ইচ্ছা মতন রাখতে পারো যেটাতে তোমরা কমফোর্টেবল ফিল করবে। প্রথমে আমি নর্মাল স্ট্রেট আমার চুলটাকে কম করছি, তার কারণে চুলটা সাথে সাথেই ড্রাই হয়ে যাচ্ছে। আর এখানে চুল ড্রাই হওয়ার সাথে সাথে স্মুথও হচ্ছে। স্টাইলের জন্য যদি তোমাদের হালকা কার্ল চাই তাহলে এটাকে তোমরা সোজাসুজি না করে একটু হালকা ঘুরিয়ে করলে কিন্তু এটা কার্ল স্টাইল হয়ে যাবে। এই রোলারটা বেশ বড় এবং এটা রিসেল এমন ভাবে ডিজাইন করা হয়েছে যার কারণে চুল আটকায়ও না এবং তোমাদের জন্য যেটা কমফোর্টেবল হবে তোমরা সেভাবেই তোমাদের চুলটাকে সেকশন করতে পারবে এবং স্টাইলিংও করতে পারবে। এটা 360 ডিগ্রি এয়ার ফ্লো ভেন্টস হওয়ার জন্য তোমরা এটাকে স্ক্যাল্পের খুব কাছে নিয়ে যেতে পারবে এবং তাতে তোমাদের মাথার ত্বকে কোনো রকমের জ্বালা হবে না। খুব সুন্দর লাগছে চুলটা, আর চুলটা কতটা ফ্ল্যাট দেখাচ্ছে তাই না? ফাইনালি এবার ফ্রিঞ্জেসের সময়। ফ্রিঞ্জেসে যদি তোমাদের ভলিউমের দরকার হয় তাহলে এটাকে এরকম ভাবে পিছনের দিকে ঘোরাতে হবে। ব্লো ড্রাইং এর পরে তোমরা যদি চাও তাহলে তোমাদের হেয়ার সিরামও লাগাতে পারো। এখানে দেখো চুল কত সুন্দর লাগছে এবং একটু ফ্রিজি লাগছে না, কতটা স্মুথ লাগছে। এটা মনে হচ্ছে না যে শুধু হেয়ার ড্রাই করেই ছেড়ে দিয়েছি, একদম প্রফেশনাল সেলুল টাইপের চুল হয়ে গেছে। তো তোমাদের এই প্রোডাক্টটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর যদি তোমাদের এই প্রোডাক্টটা পারচেজ করতে হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। A B C D E F G। শোনো
তোমার ঠান্ডা লেগেছে বুঝেছো, একদিন ভালো থাকে পরের দিন আবার একটু খারাপ হয়, আবার পরের দিন ভালো হয়ে যায় আবার একটু খারাপ হয়, এইভাবেই চলছে, জানি না কবে ঠিক হবে। তো তোমরা প্লিজ একটু ভগবানের কাছে প্রে করো যাতে সোনামা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আমরা সবসময় ভগবানকে ডাকছি যে তাড়াতাড়ি যেন সোনামা ঠিক হয়ে যায়, কারণ এইটুকু বাচ্চা যদি ঠিক মতন নাক বন্ধ থাকে, নিঃশ্বাস নিতে না পারে, খুব কষ্ট হয়। ফিডিং করাতে গিয়ে মানে হাঁ করে নিঃশ্বাস নেয়, এটা খুব কষ্টের। তো চলো, আর সোনামা আপাতত এখন একটু বেটার আছে। গত ভিডিওতে আমি কিন্তু প্রচুর কমেন্ট পেয়েছি আমার এই সুন্দর শাড়িটা নিয়ে, তো সেই জন্য তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে শাড়িটা নিয়েই চলে আসলাম। প্রচুর কমেন্ট এসছে, দিদি ভাই শাড়িটার নাম কি, শাড়িটা কোথার থেকে নিয়েছো, অনলাইন থেকে নিলে প্লিজ লিঙ্ক দাও, শাড়িটার প্রাইস কত, তো এরকম অনেক কিছু কমেন্ট। আর তার সঙ্গে শাড়িটা ভীষণ সুন্দর, সেটা তোমরা সবাই বলেছো, তো থ্যাংক ইউ সো মাচ। আর সব থেকে বেশি কমেন্ট এসেছিলো শাড়িটা পরেও আমাকে খুব ভালো লাগছিল। তো বান্ধবীর ওই ছেলের অনুষ্ঠানে গেছিলাম, তো শাড়িটার নাম হচ্ছে জিমি চু শাড়ি, যেটা এখন ভীষণ ট্রেন্ডিং একটা শাড়ি। আর শাড়িটা হচ্ছে আমাকে গিফট করেছিল তোমাদের দাদা ভাই আমার জন্মদিনে। আর এটা কিন্তু অনলাইন থেকে কেনা না, অনলাইন থেকে কেনা হলে আমি অবশ্যই তোমাদেরকে লিঙ্ক দেওয়ার চেষ্টা করতাম বা দিতাম যদি কোনো প্রবলেম না হতো। তবে অনলাইনে কিন্তু চাইলে তোমরা প্রচুর মানে জিমিচু শাড়ি পেয়ে যাবে, দোকানেও পাবে, অনলাইনেও অবশ্যই সার্চ করলে পাবে, এরকম দেখে নিতেই পারো তোমরা। তবে এইটা যেহেতু অনলাইন থেকে নেওয়া না, সেম টু সেম এইটা আমি তোমাদেরকে দিতে পারবো না লিঙ্ক, সেই জন্য। আর এই শাড়িটা হচ্ছে লাইট পার্পল কালারের মধ্যে রয়েছে। আর শাড়িটার প্রাইস জিজ্ঞাসা করেছিল প্রচুর মানুষ, তো শাড়িটার প্রাইস হচ্ছে 2400, মানে 2400 টাকা। ভীষণ ভীষণ পছন্দের আমার এই শাড়িটা, এখন বর্তমানে আমার আলমারিতে সব থেকে বেস্ট এবং সব থেকে আমার পছন্দের শাড়ি হচ্ছে এই শাড়িটা। তার উপর যদি সেটা বর দিয়ে থাকে, তাও আবার আমার জন্মদিনে, তাও আবার সারপ্রাইজ গিফট, তাহলে তো সেইটা মানে আলাদাই লেভেলের। তো তোমাদেরকে আশা করি এই শাড়িটা নিয়ে যত যত কমেন্ট ছিল সেই কমেন্টের উত্তরগুলো দিয়ে দিলাম। সত্যি শাড়িটা ভীষণই সুন্দর একটা শাড়ি, সত্যি। আর কালারটা এত মিষ্টি, কি বলবো। তো শাড়িটাকে যেহেতু পরেছিলাম, তাই তার পরের দিন খুব ভালো করে রোদ খাইয়েছি। আর এখন এটাকে সুন্দর করে ভাঁজ করে আলমারির মধ্যে তুলে ফেলার পালা। তো চলো, ভিডিওটাকে আজকের মতন এখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদের সঙ্গে দেখা হবে আগামী দিন নতুন একটা ভিডিওতে। আর তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করেছিলে, দিদিভাই তোমার শাড়ি কালেকশন ভিডিও দেখাও। তোমাদেরকে আমি আমার শাড়ি কালেকশন ভিডিও এর আগে অনেকদিন আগেই দেখিয়েছি, তবে সেগুলো অনেক পুরনো, মানে অনেক পুরনো হয়ে গেছে ভিডিওগুলো, প্লাস তারপরে আমার নতুন অনেক শাড়ি হয়ে গেছে। এবং তোমরা কিন্তু আমার শাশুড়ি মায়ের শাড়ি দেখেও বলেছিলে তোমার শাশুড়ি মায়ের শাড়ি কালেকশন দেখাও। তো আমি চেষ্টা করব অবশ্যই তোমাদেরকে নেক্সট কোনো ভিডিওতে আমার বলতে পারো নতুন যে সমস্ত শাড়িগুলো হয়েছে সেগুলো নিয়ে একটা শাড়ি কালেকশন আনার, যেহেতু তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করেছো। যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।